আসসালামু আলাইকুম। আজকে আমাদের আহ, আহ, নবম সেশনের ক্লাস এবং এই 9 ক্লাসে আমরা এখনো ইন্টারনেট এবং ওয়েব ভিত্তিক বিভিন্ন কাজ নিয়েই পড়ে আছি এবং আমরা আজকে প্রথম যে সেশনটা হয়েছে সেই সেশনেও কিন্তু আমরা মোটামুটি গুগল ক্লাসরুম এবং ড্রাইভের কিছু অংশ আমরা দেখছি। আজকে আমাদের সেশনটা চেষ্টা করব যে আমরা তিনটা জিনিসে সীমাবদ্ধ রাখার। একটা হচ্ছে গুগল ড্রাইভ, এটা এফেক্টিভলি ইউজ করা। সেকেন্ড হচ্ছে আহ, একটা মেইলিং ইস্যুগুলি আমরা চেষ্টা করব। এবং থার্ড হচ্ছে এই বিষয়গুলিকে ইউজ করে আমরা কিভাবে একাডেমিক্যালি একটা কিছু ইম্পোজ করব বা একাডেমিক্যালি কোনো একটা সার্ভিস নেওয়ার চেষ্টা করব, আহ, বা কোনো একটা কমিউনিকেশন গ্রুপ খুলবো। এই বিষয়গুলো অনলাইন ডিসকাশন রিলেটেড ইস্যুগুলি আমরা এখান থেকে কিভাবে হেল্প পাবো সেটা। তো আমরা মূলত আমাদের টার্গেট ছিল যে আমরা ইন্টারনেট স্কিলের সাথে সাথে ইন্টারনেটের বিভিন্ন ধরনের ইটিকুইটস এগুলি জানবো। কিন্তু ইটিকুইটস এমন একটা জিনিস যেটার জন্য আমাদের মোটামুটি একটা ভালো টাইম লাগবে। তো আমরা চেষ্টা করবো আজকে যে জিমেইল বা মেইল করা, এই বিষয়ে মেইলের আদ্যপান্ত, ড্রাইভের আদ্যপান্ত, এবং একই সাথে একদম শেষের দিকে আমরা যদি পারি ইন্টারনেটের কিছু বেসিক ইথিক্স, অনলাইনের কিছু ইথিক্স, এটাকে বলা হয় নেটিকুইটস, সেটা সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে চলে যাই আমাদের ড্রাইভ সেকশনে। তো ক্লাউড স্টোরেজ সম্পর্কে আমরা সকালে একটু আইডিয়া দিছি। আমরা মূলত ক্লাউড বলতে আমরা একাডেমিক্যালি গুগল ড্রাইভটাকে সিলেক্ট করব। গুগল ড্রাইভ, drive.google.com, এই ডোমেইনে আমরা যখন যাই তখন আমাদের একটা ড্রাইভের ফাইল ওপেন হয়। আমরা দেখি ড্রাইভ ফাইল, আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করার পরে সে অ্যাকাউন্টের ড্রাইভে আমরা চলে যাব। ওকে। তো এই ড্রাইভে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। ড্রাইভটাতে মূলত তিনটা সেগমেন্টে ভাগ করা আছে। প্রথম বাম দিকে হচ্ছে কিছু লেফট সাইডের মেনু, শর্টকাট মেনু। মাঝখানে আপনি পাবেন হচ্ছে বিভিন্ন সার্চ করার মেকানিজম, ফিল্টার করার মেকানিজম, যে আপনি কোনো ড্রাইভের ভিতরে কোনো ফাইল যদি খুঁজে পেতে চান। এবং ড্রাইভের কিছু, ড্রাইভের একটা বডি আছে, সেখানে আপনি ড্রাইভের বিভিন্ন ধরনের ইনফরমেশন বা ফাইল ফোল্ডার সেগুলি খুঁজে পেতে পারেন এখান থেকে। এখানে মূলত ফাইল ফোল্ডারগুলি ভিউ হয়। এবং ডান দিকে হচ্ছে আমরা যখন কোনো একটা ড্রাইভের কোনো একটা ফাইলকে ক্লিক করব এবং সেটার ইনফরমেশন দেখতে পাবো চাই, তখন সেই ডিটেলস ইনফরমেশনটা ডান দিকে মূলত দেখায়। এই হচ্ছে তিনটা পার্ট অ্যাকচুয়ালি। শুরুতে আমরা ড্রাইভের একটা লোগো দেখতে পাই এবং ড্রাইভে সার্চ করার একটা অপশন পাই। যেমন আমি যদি এখান থেকে কোনো একটা সার্চ করতে চাই, কোনো একটা ডক ফাইল, আপনি নাম জানা থাকলে তো ভালোই। আপনি চাচ্ছেন যে কিছু পিডিএফ ফাইল চান, তাহলে এই অপশনে গিয়ে আপনি টাইপটা পিডিএফ দিয়ে দিবেন। আহ, এবং আপনি হয়তো বা সার্চ করে দেখবেন যে আপনার এই পিডিএফ, কয়টা পিডিএফ ফাইল এখানে আপলোড করা আছে। এরকম আপনি বিভিন্ন ধরনের ফিল্টারের মাধ্যমে সার্চ করে পাবেন। যদি আপনি ইমেজ চান, ফটোস, আপনি সার্চ করবেন এবং দেখবেন যে অ্যাকচুয়ালি অনেকগুলো ছবি, যদি আপনার ছবি থাকে সেই ছবিগুলো এখানে থাকবে আর কি। এই এরকম সার্চের অপশন, এখান থেকে আপনি ফিল্টার করে করে বিভিন্ন ধরনের সার্চ করে দেখতে পারবেন। যে কোনো ওয়ার্ড ভিত্তিক সার্চ, যদি আপনি চান যে রাইস, আমি একটা ছবি সার্চ দিই, এই রিলেটেড কোনো ছবি বা আছে কিনা, যদি না থাকে দেখাবে নাই, অনেকটা এরকম। তো এটা হচ্ছে মূলত সার্চিং একটা অপশন। ড্রাইভের ঠিক নিচে আপনি দেখবেন নিউ একটা অপশন আছে। এটা হচ্ছে আপনার যে ড্রাইভটা আছে না, সেই ড্রাইভের মধ্যে আপনি নতুন কোনো ফোল্ডার ফাইল এগুলো ওপেন করতে পারেন বা নতুন করে ক্রিয়েট করতে পারেন। নিউ ক্লিক করে দেখবেন নিউ ফোল্ডার ইউজ করতে পারেন। যেমন আপনার মূল ড্রাইভটা হচ্ছে এটা মাই ড্রাইভ। ওকে, মনে রাখবেন মাই ড্রাইভ হচ্ছে আপনার মূল ড্রাইভ। এই ড্রাইভে এই মুহূর্তে জাস্ট তেমন কিছুই নেই, কিছু ফাইল আছে, একটা ফোল্ডার, কয়েকটা ফোল্ডার আছে। তো আমি যদি এখানে চাই নতুন একটা ফোল্ডার তৈরি করতে পারবো, নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, আপলোড করতে পারবো, ফাইল আপলোড। তো নিউ ফোল্ডার যদি তৈরি করি, আমি একটা নাম দিই, ডিজিটাল লিটারেসি ব্যাচ 02, এই নামের একটা ফাইল ফোল্ডার আমি তৈরি করলাম। এখানে দেখবেন ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। এই ফোল্ডারটার উপর আমি অনেক কাজ করতে পারবো। হ্যাঁ, আমি এই ফোল্ডার উপরে রাইট বাটন ক্লিক করে দেখতে পারবো যে ফোল্ডারটা ওপেন হয়, ওপেন করতে পারবো। ফোল্ডারটা ওপেন করা, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে এরকম অনেকটা। আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন। এই ব্যাক করার মেনুগুলোকে বলা হয় ব্রেড কাম মেনু। এই ফোল্ডারটার উপর রাইট বাটন ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন।
যদি কোনো ফাইল থাকে সেগুলো জিপ আকারে ডাউনলোড হবে। যেমন ধরেন আমি যদি এটাকে ডাউনলোড ক্লিক করি, তাহলে আপনি দেখবেন যে প্রিপেয়ারিং ডাউনলোড, জিপিং হচ্ছে, এটা জিপ করবে। এখান থেকে দেখবেন জিপ অপশনটা, এবং কিছুক্ষণ সময় নিয়ে সে আপনার সবগুলো ফাইল, যতগুলো ফাইল আছে এগুলো টাইম নিবে। যদি বেশি ফাইল থাকে অনেক সময় ধরে জিপ হবে এবং ডাউনলোড হয়ে যাবে। ওকে, এইভাবে ডাউনলোড করতে পারেন। আপনি রাইট বাটন ক্লিক করেন, আপনি রিনেম করতে পারবেন, আপনি শেয়ার করতে পারবেন। আমরা শেয়ার করে দেখাবো আপনাদেরকে। দেন অর্গানাইজ করতে পারবেন। অর্গানাইজ বলতে আপনি শর্টকাট অ্যাড করতে পারেন, স্টার অ্যাড করতে পারেন ইম্পর্টেন্ট হিসেবে। অর্গানাইজে আপনি একটা কালার দিতে পারেন, ওই ফোল্ডারটা কালার আলাদা হবে। আপনি রাইট বাটন ক্লিক করে ফোল্ডার ইনফরমেশন জানতে পারবেন, হ্যাঁ, যে ওই ফোল্ডারে আসলে কি কি আছে, ফোল্ডারটা কে অ্যাক্সেস করতেছে আপনি, ফোল্ডারটা কোথায় রাখা আছে, এবং ফোল্ডারটার ওনারকে কোথায় কখন মডিফাই করা হয়েছে, ফোল্ডার আপলোড ডাউনলোড কখন কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনি দেখতে পাবেন। ফোল্ডারে কখন কি করা হয়েছে, যেমন এই ফোল্ডারটার উপরে আমি কিন্তু 3-4টা কাজ করছি, এই কাজগুলোর অ্যাক্টিভিটি গুলো এখানে দেখাবে যে ইউ ক্রিয়েটেড অ্যান আইটেম ইন, আপনি কয়টার সময় ফোল্ডারটা তৈরি করছেন সেগুলো আপনি দেখতে পাবেন এরকম ভাবে। এছাড়া একদম ফাইনালি মুভ ট্র্যাশ, আপনি ফোল্ডারটা ডিলিট করে দিতে পারেন। যখন আপনি ডিলিট করবেন ফোল্ডারটা চলে যাবে, কিন্তু সেটা ট্র্যাশে থাকবে। এখানে ট্র্যাশ আছে, ট্র্যাশ থেকে আপনি ওপেন করতে পারবেন, দেখবেন যে ফোল্ডারটা এখনো আছে। এটা 30 দিন পর অটো ডিলিট হবে। আপনি যদি চান যে না আমি এই ফোল্ডারটা আরো রিস্টোর করতে চাই, তাহলে এটা ক্লিক করে এখানে অপশন আছে রিস্টোর, আপনি রিস্টোর ক্লিক করলে আপনার যেখানে ফোল্ডারটা ছিল সেখানে চলে যাবে। এইভাবে আপনি একটা ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে অনেক ধরনের অপশন পাবেন। আপনি ইচ্ছা করলে এখানে কিছু আপলোড করতে পারেন। আপলোড করার নিয়ম কি, আপনি নিউয়ে গিয়ে ফাইল অথবা ফোল্ডার আপলোড করতে পারেন। যেমন এখানে ফোল্ডার আপলোড, ফাইল আপলোড করি আমি, ফাইল আপলোড ক্লিক করলে আপনি কি আপলোড করতে চান সেটা আপনি এখান থেকে দেখাই দিবেন। যে আমি ধরেন এই ছবিটা আপলোড করবো, ওকে, ছবিটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। ছবিটা নিচে দেখেন আপলোডের অপশন, এখান থেকে একটা গোল প্রসেসিং প্রোগ্রেসিং বার থাকবে। যখন পুরোটা নীল থেকে সবুজ হয়ে যাবে আপনি বুঝবেন যে আপলোড হয়ে গেছে। আপলোডটার জন্য একটা সময় দিবে, আপনার যদি সময় বেশি না লাগে খুব দ্রুত আপলোড হয়ে যাবে। এখানে আপলোডে কিছুটা সময় লাগতেছে অ্যাকচুয়ালি। তো এইভাবে আপলোডটা হলে আপনি যেই জায়গাটা আপলোডটা দিচ্ছেন সেখানে ওই ছবিটা ক্রিয়েট হবে, বা ওই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে আর কি। সো এইভাবে আপনি একটা আপলোড দিতে পারেন। আরেকটা ওয়ে আপলোড দেওয়ার কি, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। ড্র্যাগ এন্ড ড্রপ করাটা সবচেয়ে ইজি। ধরা যাক আপনার কাছে একটা ফাইল আছে, আপনি মনে করেন এই ফাইলটা আপনি আপলোড করবেন, ফর এক্সাম্পল এইটা, ওকে। এখন এই ফাইলটাকে আপনি চাচ্ছেন যে ওই অপশনে না নিয়ে এটা ড্র্যাগ করবেন, টেনে এনে আপনি মোজিলা ফায়ারফক্সে চলে যাবেন, এবং এখানে আপনি এখানে টাচ করবেন, ওকে। এখানে ড্র্যাগ ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, এখানে ড্রপ করে দিবেন, ওকে, ছেড়ে দিবেন। আপনি দেখবেন যে এখানে চলে এসেছে, আপলোডিং অপশনটা চলে আসছে। তো ও যতক্ষণ সময় লাগে আপলোড করতে পারে। এভাবে দুইটা ওয়ে আছে আপনার আপলোড করার। আপনি ইচ্ছা করলে এখানে পুরো একটা ফোল্ডার আপলোড করতে পারেন, ফোল্ডার ধরে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন, ফোল্ডার সহকারে চলে আসবে। তাহলে আপলোড করার 2-3টা ওয়ে আছে এখানে। এছাড়া আপনি এখানে গুগল ডকস, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম, বিভিন্ন জিনিস এখানে পাবেন। ইচ্ছা করলে এখানে আপনি তৈরি করতে পারবেন, ওকে। মোরে গেলে আপনি দেখবেন যে ড্রয়িং, ম্যাপ, গুগল সাইট, এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট অ্যাপস আছে, অনলাইন অ্যাপস, যে অ্যাপস গুলিকে আপনি কানেক্ট করছেন, এবং এই অ্যাপস এর যত ডেটা আপনি এখানে তৈরি করে ফেলতে পারবেন, ওকে। এইভাবে মূলত আপনি গুগল ড্রাইভটা আপলোডিং বা কোনো কিছু ফাইল ক্রিয়েট করতে পারেন। তো আহ, এরপর আপনি দেখবেন যে এখানে আরো কয়েকটা অপশন আছে, যেমন হোম। তো হোমে গেলে যেটা হয় যে অ্যাকচুয়ালি আপনার ড্রাইভে আপনি এই পর্যন্ত যত ফাইল নিয়ে কাজ করছেন, যত ফাইল ওপেন করছেন, মডিফাই করছেন, সবগুলো একটা সামারি লিস্ট দেখাবে। বা ইনস্ট্যান্ট কোনটা আপনি আপলোড করছেন, বা কোনটা নিয়ে বেশিক্ষণ কাজ করছেন, কখন ওপেন করছেন, সেগুলো একটা কুইক লিংক দেখাবে। আর কম্পিউটার আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনার যদি কম্পিউটারে গুগল ড্রাইভটা সিঙ্ক করা থাকে, তাহলে আপনার এখানে এসে কম্পিউটারে কি আছে সেটা এখানে দেখাবে। এছাড়া শেয়ার্ড উইথ মি যদি দেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার সাথে কোনো একটা ডেটা বা কোনো একটা ফাইল অন্য কেউ শেয়ার দিছে কিনা, ওকে। আমরা যদি শেয়ার দিই, আমরা এটা দেখি ব্যাপারটা, এই এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় আপনাদেরকে অনেক ফাইল ফোল্ডার বা হচ্ছে অনেক ইনফরমেশন শেয়ার দিয়ে থাকি। তো শেয়ারটা আপনি কোথায় খুঁজে পাবেন, এখানে তো সরাসরি শেয়ার দেখতে পাবেন না। তো এই ক্ষেত্রে আমি একটা শেয়ার দিয়ে দেখাবো এখন, হ্যাঁ। যেমন ধরেন আমি চাচ্ছি যে অন্য একটা ফোল্ডারে যাই, অন্য একটা গুগল ড্রাইভে গেলাম, ওকে। এই ড্রাইভে আমি চাচ্ছি কি আপনাকে কোনো একটা ফাইল শেয়ার দিতে। যেমন ধরেন এই যে এটা আপনাদের একটা টেস্ট ফাইল, এটাকে আমি চাচ্ছি শেয়ার দিতে। তো এখন শেয়ার দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে তো এখানে আসতে হবে।
সো আমি এটা কি করব, যে কোনো একটা ফোল্ডার ফাইল নিই, এই ফাইলটা নিলাম, এই ফাইলটাকে শেয়ারে ক্লিক করলাম, শেয়ার। ওকে, শেয়ারে গিয়ে আমি বলে দিব যে কাকে আমি শেয়ার দিতে চাই। ওকে, আমি বলে দিব যেমন আমার ওই এইটা, এই মেইল আমি শেয়ার দিব, এটা ক্লিক করে দিব। এবং সেটা আপনি কি হিসেবে দিতে চান, ভিউয়ার, কমেন্টর, এডিটর, আপনি যা হিসেবে দিতে চান সেটাই দিবেন, সেন্ড দিবেন। শেয়ার হয়ে গেছে, আপনার এই ফাইলটা তার কাছে চলে গেল। এখন আমি যদি আমার ফাইলে দেখি যে আমার ফাইলে আসছে কিনা, তাহলে বুঝতে হলে আমাকে অ্যাটলিস্ট শেয়ার উইথ মি এখানে ক্লিক করতে হবে। এবং আমি এখানে ক্লিক করার সাথে সাথে আজকে আমার জন্য এই যে এখানে শেয়ারটা যে আসছে এবং কে আমাকে শেয়ার দিছে, কখন দিছে, এবং এটা আমি কি ওপেন করে এডিট করতে পারবো কিনা, সবকিছু অপশন এখানে দেখাবে। তো এইখানে মোটামুটি শেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে শেয়ারের লিস্টগুলি এখানে দেখায়। এছাড়া আপনি রিসেন্টলি যে সকল ফাইল নিয়ে কাজ করছেন সেগুলি দেখতে চান, যেমন রিসেন্টলি আমি এই তিনটাকে আপলোড দিছি, এই আপলোড করা ইনফরমেশন গুলো, কখন আপলোড দিছি, টাইমটা, কে আপলোড দিছে, কত কিলোবাইট সাইজ, কোথায় আপলোড দেওয়া হয়েছে, কে শেয়ার করছে, সবগুলি ইনফরমেশন গুলো এখানে, মেটা ইনফরমেশন গুলো এখানে দেখাচ্ছে। স্টার্ট দেওয়া ইনফরমেশন আপনি দেখতে পাবেন যে ইম্পর্টেন্ট আপনি ধরে নিছেন কোনগুলো, সেই ইম্পর্টেন্ট ফাইল ফোল্ডার গুলিকে সে লিস্টে দেখাবে। ফর এক্সাম্পল আপনি যদি শেয়ার উইথ নিতে যাই, এখানে গিয়ে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আমি যদি রিপোর্ট এন্ড ব্লক দিই, ওকে, রিপোর্ট, রিপোর্ট করলাম। তো রিপোর্ট করলে যেটা হবে কি, এই ফাইলটা যে আসলে ভালো না খারাপ এই বিষয়টা বোঝা যাবে। যেমন আমি বললাম যেটা স্প্যাম, এটা বললাম। তো এইটা দিয়ে যদি স্প্যাম হয় তাহলে এটা ব্লক করে দিলে কি হবে, আপনি ওই ইমেলটা ব্লক করে দিতে পারবেন, ওই ফাইলটা ব্লক করে দিতে পারবেন যদি ক্ষতিকর কোনো ফাইল। তো ওই স্প্যামের লিস্ট গুলো আপনি স্প্যাম ফোল্ডারে পাবেন অ্যাকচুয়ালি, যে কোনটা কোনটা আপনি ব্লক করছেন, কোনটা হয়তো বা ভালো ফাইল না, ভাইরাস হতে পারে, আপনাকে শেয়ার দেওয়া হয়েছে সেটা। আর ট্র্যাশের মধ্যে আপনি ক্লিক করলে যত ডিলিট করা ফাইল আছে সবগুলো আপনি দেখতে পাবেন। ফাইনালি স্টোরেজ, স্টোরেজের মধ্যে আপনি সামারি দেখতে পাবেন যে আপনার কত জিবি আপনার গুগল ড্রাইভ, এবং সেটার মধ্যে কত মেগাবাইট আপনার এখন পরিপূর্ণ আছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, গুগল ড্রাইভ অ্যাকচুয়ালি যা দখল করতেছে তা হচ্ছে টোটাল গুগল যতগুলো সার্ভিস আপনি নেন, যেমন জিমেইল, ফটোস, ড্রাইভ। আপনি যদি গুগল ফটোসে ছবি আপলোড করেন, জিমেইলে কোনো কিছু অ্যাটাচ করেন, গুগল ড্রাইভে কোনো কিছু রাখেন, সব মিলিয়ে আপনাকে 15 জিবি দেওয়া হচ্ছে, আপনাকে শুধু গুগল ড্রাইভে 15 জিবি দেয় না। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে জিমেইলেও যদি কোনো কিছু আপলোড করে রাখেন, অনেক ভারী ভারী ছবি যদি আপনি গুগল ফটোতে রাখেন, আর গুগল ড্রাইভে যদি অনেকগুলো ডকুমেন্ট রাখেন, তাহলে অ্যাকচুয়ালি সবগুলো মিলিয়ে কিন্তু 15 জিবি। সো ওই সকল জায়গা থেকে আপনাকে অনেক কিছু ডিলিট করতে হইতে পারে। তো এখানে আপনি জিনিস খেয়াল রাখবেন যে কোনটাতে কত জিবি যায়। যেমন এই ব্লু কালার, এটা হচ্ছে গুগল ড্রাইভ, মাত্র 13 মেগাবাইট এখানে ইউজ করা হয়েছে। আহ ইয়েলো কালার, গুগল ফটোসে কোনো ছবি রাখা হয়নি। আর রেড কালার হচ্ছে 18 মেগাবাইট জিমেইলে ইউজ করা হয়েছে। এখন একটা জিনিস দেখাই আমি আপনাদের, যে জিমেইলে আমি যাই। ওকে, আমি যদি আহ জিমেইলে যাই সরাসরি, এই অ্যাকাউন্টের, যে অ্যাকাউন্টে আমি আছি, সেই জিমেইলে গেলে সেখান থেকে যদি আমি সমস্ত জিমেইলের সমস্ত ইনফরমেশন ডিলিট করে দিই, যেমন আমি যদি এখান থেকে অল অল সিলেক্ট করে দিলাম, সিলেক্ট কিন্তু হয়নি, 50টা সিলেক্ট হয়েছে, কিন্তু আছে হচ্ছে প্রায় সামথিং 65-এর মতো। তাহলে সিলেক্ট অল 65, এটাকে আমি যদি ডিলিট ক্লিক করে ডিলিট দিয়ে দিই, চলে গেল। আমি এখান থেকে সব ডিলিট করে দিব এবং বুঝাবো যে আসলে জিমেইলে কতটুকু জায়গা দখল করছে। ওকে, প্রমোশনে গিয়ে আমি হয়তোবা সব ডিলিট করে দিলাম, সিলেক্ট অল 138। কারণ এগুলো আসলে মূলত কোনো কাজের না, আমি সোশ্যাল নেটওয়ার্কে গিয়ে আমি হয়তো বা এখান থেকে ডিলিট করে দিলাম সবকিছু, আপডেটে নাই কিছু। আমি এখান থেকে একদম ট্র্যাশে যাই, সব ডিলিট করার পরও কিন্তু ট্র্যাশে থাকে, এবং ট্র্যাশে গিয়ে আমি এমটি ট্র্যাশ দিয়ে ওকে করে দিলাম, তার মানে সবগুলো মেইল ডিলিট হয়ে গেছে, এখানে আর কিছুই নেই, কোনো কিছুই নাই, সবকিছু খালি। এমতো অবস্থায় আপনি স্টোরেজটা দেখবেন যে কিছু জায়গা যদি থাকে তাহলে সেটা হয়তো মেটা ইনফরমেশনের জন্য থাকতে পারে। সো আমি যদি এটাকে গুগল ড্রাইভটা আবার রিফ্রেশ দিই, আমি দেখতে চাই যে আসলে এই মুহূর্তে গুগল গুগল কতটুকু জায়গা দখল করছে জিমেল। এখন পর্যন্ত ইমেল হিস্টোরি পর্যন্ত অ্যাটাচমেন্টে আমার এখন পর্যন্ত 18 মেগাবাইট আছে। দেখি আমি কেন 18 মেগাবাইট আছে। যদি সেন্টে যাই, হয়তো সেন্টে কোনো ইনফরমেশন থাকতে পারে, এটা আমি ক্লিক করে অল অল সেন্ট আমি ডিলিট করে দিলাম। ওকে, ডান। প্রায় 6400-র মতো ছবি, সরি, এখানে ইনফরমেশন এখানে দেওয়া আছে, তো সবগুলোকে আমি একটা একটা করে ডিলিট করে দিলাম। তাহলে এই যে ডিলিট করে দিলাম,
এই জায়গাগুলো দখল হয়ে আছে এটা স্টোরেজের মধ্যে। ওকে, তো আস্তে আস্তে এটা ডিলিট হয়ে গেলে এটা খালি হয়ে যাবে। তো এইভাবে আপনি স্টোরেজটা দেখতে পাবেন। আহ আমরা এবার মাই ড্রাইভে আবার ফেরত যাই। আমরা মাই ড্রাইভের মধ্যে একদম মেইন বডি পার্টে আসি এবং এখানে দেখেন এখানে একটা মেনু আছে মাই ড্রাইভ। এইখানে এই সেম লিঙ্ক যা নিয়ে পাবেন তাই পাবেন আপনি। এবং এখানে আপনি টাইপ আকারে ফিল্টার করতে পারেন। যেমন আমি যদি পিডিএফ সিলেক্ট করি তাহলে পিডিএফ এর ফাইলগুলি শুধু দেখাবে। ওকে, এটা ফিল্টার করা বোঝায়। আপনি পিপল কার মাধ্যমে আপনি দেখাইছেন সেটা আপনি ইউজার দেখতে পাবেন। মডিফাইড, ধরেন আমি 7 দিনের মধ্যে মডিফাই করছি, এরকম ফাইলগুলি দেখাবে। তো এইভাবে আপনি অনেকগুলো ফিল্টার অ্যাড করতে পারেন। এছাড়া আপনি ভিউ চেঞ্জ করতে পারেন। এরকম লিস্ট আকারে আছে, আপনি ইচ্ছা করলে এটাকে গ্রিড আকারে দিতে পারেন, গ্রিড আকারে দেখাবে। সো লিস্ট আকারে দেওয়াটা বেটার। আমি আরেকবার ডিলিট করি। ওকে, এরপর আমরা সেকেন্ডারি যে বডিটা আছে সেটা আমরা দেখি। যেমন এখানে নেম আকারে আপনি সর্ট করতে পারেন, নাম আকারে এটা সর্টিং হবে। আমি যদি কোনো একটা ফোল্ডার না ফাইল নিয়ে কাজ করি, যেমন ধরেন এই যে ডেমো, এই ফাইলটা, এই ফাইলের উপর যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে কি হবে, আপনি এখানে ওপেন করতে পারবেন সরাসরি গুগল ডক্সে। আপনি ওপেন করছেন, এসে গেছেন, ডান। তো এইভাবে আপনি মোটামুটি আহ, সরাসরি গুগল ড্রাইভ থেকে অ্যাপস কানেক্ট করতে পারেন। আরেকটা জিনিস দেখাই, আমরা যেমন এইখানে একটা ছবি আছে, এই ছবিটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করি। ওকে, এই ছবিটা আমি এখানে দেখতে পাচ্ছি জাস্ট অ্যাজ এ ছবি হিসেবে, এবং এটা আমি ডাউনলোড করতে চাই। তাহলে কি করব, এই ছবিটা ওপেন করার সাথে সাথে আপনি দেখবেন একদম ডান দিকে উপরে কিছু অপশন আছে, যেমন কমেন্ট অপশন আছে, প্রিন্ট অপশন আছে, এখানে ডাউনলোড অপশনটা আছে। এখানে ডাউনলোড ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে ছবিটা। ওকে, ছবি ডাউনলোড হয়ে গেল। এছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে, ধরেন আমি যদি আপনাদেরকে এই পিডিএফটা ওপেন করি ডাবল ক্লিক করে, সো পিডিএফটা জাস্ট ওপেন হইলো দেখার জন্য। এখান থেকে আপনি পিডিএফটাকে শেয়ার করতে পারেন বা ডাউনলোড করতে পারবেন। তাহলে এরকম করে সে আপনাকে অ্যাকচুয়ালি কোন অ্যাপস দিয়ে সে ওপেন করবে অনেক সময় ইন্টিগ্রেট করাই থাকে এটাতে। আপনাদের তেমন কোনো চিন্তা করা লাগে না যে আমি এটা কি কোন সফটওয়্যার দিয়ে ওপেন করব, সেটা বুঝে। আহ, এখন আমি একটা ফাইল ওপেন করি এবং এই ফাইলটাকে আমরা ডাউনলোড করি। সো ডাউনলোড করার ক্ষেত্রে আমি যদি মাল্টিপল ফাইল ডাউনলোড করতে চাই, একাধিক ফাইল ধরে ধরে, তাহলে এরকম করতে হবে। আপনি হয়তোবা ডেমো এই অপশনটা নিবেন, মানে এখানে এই 3-4টা ফাইল আমি এখান থেকে নিই, ডেমো 1, 2টা, 3টা, 4টা, কন্ট্রোল ধরে সবগুলোকে আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি ডাউনলোড দিই তাহলে সে জিপ করবে। জিপ করার পরে সবগুলো একসাথে সে একটা নাম দিয়ে ডাউনলোড করে ফেলবে। এইভাবে একটা ডাউনলোড করা যায়। আমি কিছুক্ষণ পরে ডাউনলোড হবে। আবার আমরা যদি কোনো একটা ফাইল, নির্দিষ্ট ফাইলকে নিয়ে কাজ করতে চাই, এটাকে আমরা কপিও করতে পারি। যেমন দেখেন এখানে 2টা কপি আছে, আমি এটা রাইট বাটন ক্লিক করে মেক এ কপি, কপিটা এখানে হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, তাহলে এরকম করে আপনি মাল্টিপল কপি করতে পারেন একটা ফাইলে। আমি ইচ্ছা করলে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মুভ টু ট্র্যাশ দিতে পারেন, ডিলিট হয়ে গেল। আমি একটা ফাইলকে সিলেক্ট করে এখান থেকে আমরা শেয়ারে যাব। ওকে, শেয়ারে গিয়ে আমরা তো অলরেডি দেখছি যে শেয়ার দেওয়ার ক্ষেত্রে কি কি করতে হয়, যে আপনি হয়তো বা কোনো একটা মেইলকে দিয়ে শেয়ার দিতে পারেন। এবং আপনি ইচ্ছা করলে এনিওয়ান উইথ লিংক দিতে পারেন, যে কেউ লিঙ্কটা পাইলে এটা দেখতে পাবে ভিউয়ার হিসেবে। কপি লিঙ্ক দিয়ে আপনি সবাইকে লিঙ্কটা প্রোভাইড করে দিতে পারেন। এভাবে আপনি শেয়ারটা করতে পারেন। ওকে, এভাবে শেয়ার কিছু ইনফরমেশন পাওয়া যায়। এছাড়া ফোল্ডার, আমরা যদি ফোল্ডারের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আপনি একটা ফোল্ডারকেও শেয়ার করতে পারেন, রিনেম বা ডাউনলোড করতে পারেন, যেটা আমরা আগেও দেখছি। তো মোটামুটি এই হচ্ছে কিছুটা আইডিয়া আপনি কিভাবে গুগল ড্রাইভটাকে ইউজ করবেন প্রপারলি। সো এছাড়া গুগল ড্রাইভে আর কি কি করা যায়, আমরা যদি কোনো একটা আপলোড ডাউনলোডের কথা চিন্তা করি। ফর এক্সাম্পল, আমি যদি গুগল ড্রাইভে চাই যে কোনো কিছু আপলোড করতে এবং সেটা চাচ্ছি না যে এই ইন্টারফেস থেকে আপলোড করতে, তাহলে আপনি গুগল ড্রাইভের কিছু ইনফরমেশন, মানে কিছু একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার ক্ষেত্রে কি করবেন আপনি, অ্যাজ ইউজুয়াল ড্রাইভ, সরি গুগল ড্রাইভ ডেস্কটপ, এটা লিখবেন। এটা খুব এফেক্টিভ। আপনি গুগল ড্রাইভ ডেস্কটপে গিয়ে আপনি ড্রাইভটা মানে আপনার উইন্ডোজের জন্য আপনি ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার ক্ষেত্রে এটা 177 মেগাবাইট, আর একটু বড় ছোট হতে পারে সামান্য। স্টার্ট দিয়ে ডাউনলোডটা করবেন এবং এই ডাউনলোডটা করার পরে আপনাকে এটা ইনস্টলেশন আসবে। তো ইনস্টলেশনের পার্টটা কিন্তু আপনি দেখবেন যে অনেকটা এরকম স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম আসবে। তো আমি এটাকে একটা অন্যভাবে ওপেন করে দেখাই। ড্রাইভটা যখন ইনস্টল দিবেন তখন আপনি দেখবেন কি যে এরকম একটা লিঙ্ক আসছে এবং এই লিঙ্কটা দেখতে অনেকটা এরকম।
লিঙ্কটা অ্যাকচুয়ালি আর একটু বড় থাকবে। আমরা যদি প্রিফারেন্সে যাই, এরকম একটা বক্সের মতো আসবে, এবং এই বক্সের মধ্যে আপনার অপশন দেওয়া থাকবে যে আপনি গুগল মাই কম্পিউটার, মানে আপনার কম্পিউটারে কি আছে সেটা আপনি দেখতে চান, সেটাকে কি আপনি এখানে সিঙ্ক করাবেন নাকি গুগল ড্রাইভটাকে সিঙ্ক করাবেন। আপনি অ্যাকচুয়ালি কিন্তু গুগল ড্রাইভটা অনলাইন থেকে আপনার পিসিতে নিয়ে আসতে চান। তো এইভাবে করে আপনি গুগল ড্রাইভটা সিলেক্ট করে স্ট্রিম দিবেন, স্ট্রিম ফাইলস। তাহলে কি হবে, সবগুলো আপনার মাই ড্রাইভের সমস্ত ইনফরমেশন গুলো আপনার পিসিতে চলে আসবে। ওকে, এবং আপনি সেখান থেকে অ্যাক্সেস করতে পারবেন ইজিলি। এক্সেস করার ক্ষেত্রে আমি লাস্ট লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে এক্সেস করার ক্ষেত্রে আপনার ড্রাইভের লেটার একটা আসবে, এবং আপনি যখন এক্সেস করবেন তখন আপনার নিজের পিসির যে হার্ড ডিস্ক, সেখানে আপনি একটা ড্রাইভে এটাকে সিলেক্ট করে দিবেন 15 থেকে 17 মেগাবাইট, 15 গিগাবাইট থেকে 17 গিগাবাইট, এর চেয়ে বেশি আপনি যদি গুগল ড্রাইভ কিনেন, তাহলে ওই পরিমাণ জায়গা আপনার পিসিতে থাকলে সে পিসির মধ্যেই কাজ করবেন। এবং দেখেন সেক্ষেত্রে কি হবে, আপনি মাল্টিপল অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন। আপনি এখানে দেখেন, এই যে লিংকে ক্লিক করলাম, এখানে একটা মাত্র অ্যাকাউন্ট আছে, আপনি ইচ্ছা করলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দিতে পারেন। এবং অ্যানাদার অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনি এখানে বলে দিবেন যে কোন অ্যাকাউন্ট আপনি দিতে চান। সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে আপনি সেই অ্যাকাউন্টের জন্য সাইন ইন করে, সাইন ইন করা হয়ে গেছে, ব্যাস আপনি ব্রাউজার দিয়ে সাইন ইন করবেন, এবং আপনি দেখবেন যে অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি এখানে এসে যাবে। ওকে, তাও দুইটা অ্যাকাউন্ট এসে যাবে এখানে। তো আপনি গুগল ড্রাইভে যান, এবং ড্রাইভ দিয়ে আপনি খুঁজে বের করার চেষ্টা করেন যে দুইটা অ্যাকাউন্ট আসছে কিনা অ্যাকচুয়ালি। তো এইভাবে আপনার টু অ্যাকাউন্ট গেলে দেখবেন, দেখেন দুইটা অ্যাকাউন্ট এসে গেছে অলরেডি। এই অ্যাকাউন্ট অনেক বড়, এটা ম্যানেজ করাটা খুব টাফ। সো এরকম মাল্টিপল অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন। সো এটা একটা জিনিস, আপনি কিভাবে আর কি মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন গুগল ড্রাইভের মধ্যে। এবং যখন আপনি গুগল ড্রাইভটা ইউজ করবেন, তখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে গুগল ড্রাইভটা আপনার পিসিতে একটা ড্রাইভ আকারে আসবে। যেমন এখানে একটু আগে আমি এই ড্রাইভটা পাইছি। ওকে, তো এই ড্রাইভটা আমি আসলে রাখবো না, বাট এই যে ড্রাইভটা, এই ড্রাইভটা হচ্ছে আমার অরিজিনাল মেইলের ড্রাইভ। সো এই ড্রাইভের মধ্যে আমি যদি কোনো কাজ করি, আপলোড করি, ডাউনলোড করি, সব ডিলিট হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি এখান থেকে এই ফাইলগুলোকে ডিলিট করে দিই, যেমন একটা, ফর এক্সাম্পল আমি দুইটা, এই ফাইলটাকে আমি এখান থেকে কাট করে নিলাম, আমি এখানে রাখবো না, আমি এখান থেকে নিয়ে আসলাম, পেস্ট করে আমার পিসিতে রাখলাম। তার মানে এই ফাইলটা এখানে নাই, আমার পিসির গুগল ড্রাইভে নাই। তো আপনি দেখবেন যে আপনার এইখানেও যদি মাই ড্রাইভে যান, সরি, আপনি যদি এখানে মাই ড্রাইভে সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে এখানেও আপনার ওই ফাইল দুইটা নেই, চলে যাবে রিফ্রেশ যদি দেন। তার মানে ওইখানে যদি কোনো ফাইল না থাকে, আপনার কিছুক্ষণ পরে আপনার সিঙ্ক হয়ে এখানে ফাইলটা থাকবে না, কিছুক্ষণ পরে আপনি দেখবেন এই ফাইলটা চলে গেছে। তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের ফাইল এন্ড ফোল্ডার এখানে অনলাইনে সরাসরি না কাজ করে আপনি এখান থেকেও কাজ করতে পারেন। এটা একটা সুবিধা। তো আহ, এই হচ্ছে গুগল ড্রাইভের কিছু বেসিক কাজ আমরা দেখলাম। এরপর আমরা মূলত দেখবো হচ্ছে মেইলিং এর পার্টটা। তো আমরা মেইলের পার্টে চলে যাই। ওর ক্র্যাশ, এমটি করে দিই এটা। সো গুগল ড্রাইভ থেকে আমরা এই অ্যাকাউন্টের মেইলে চলে গেলাম। জিমেইল আমরা যেটা সবচেয়ে বেশি পরিচিত, জিমেইল। এছাড়া আপনাদের নিজস্ব একটা মেইল থাকবে, আমরা আপনাদের মেইলের মতো করে যে মেইলটা আছে সেটাও লগ ইন করে দেখাবো অ্যাকচুয়ালি। তো এই জিমেইলে, এই জিমেইলটা যে ইন্টারফেস আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। আহ, এই জিমেইলের ক্ষেত্রে উপরে একটা শর্ট মেনু আছে, এটা কম্পোজড মেনু বলা হয়। আপনি এখানে এই কম্প্যাক্ট মেনুটাকে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হয়, এবং আপনি একটা লোগো দেখতে পাচ্ছেন, এটা সার্চ করতে পারবেন মেইল, এবং সার্চটা করতে পারবেন ফিল্টার আকারে। এই ফিল্টার করে আমরা মেইলটা একটু ডিটেলস দেখার চেষ্টা করব। একদম ডানের দিকে কিছু শর্টকাট মেনু আছে, একটা কম্পোজ লেখা আছে, কম্পোজে ক্লিক করলে আমরা মেইল লিখতে পারবো, আমরা মেইল লিখবো। এবং অ্যাকচুয়ালি ইনবক্স সহকারে এখানে সাইড মেনু আছে একটা, অনেকগুলো সাইড মেনু লেভেল সহকারে, এখানে অনেক ইন ডিটেলস আমরা দেখার চেষ্টা করবো আজকে। এছাড়া কয়েকটা ক্যাটাগরি আছে আপনার মেইলগুলির, এই ক্যাটাগরি কেন ইউজ করা হয় সেটা আমরা দেখবো। প্রমোশন, সোশ্যাল, আপডেট, অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে। এবং নিচে আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি যে মেইলটা যে আপনি ইউজ করতেছেন সেটা কত জিবি ইউজ করছেন, সেটা আগের মতোই আপনি ট্র্যাশে গিয়ে দেখতে পাবেন যে আপনার মেইল সব ডিলিট হয়েছে কিনা, স্প্যামে গিয়ে দেখতে পাবেন আপনার স্প্যামে কোনো কিছু আছে কিনা, অনেকটা এরকম। তার মানে এই মুহূর্তে আপনার মেইল মাত্র 3 মেগাবাইটের কাছাকাছি সামথিং কিছু ইউজ করতেছে, মানে খুবই কম। তো এবং আপনি দেখতে পাবেন যে 3 ঘন্টা আগে আপনার অ্যাক্টিভিটি আছে, ডিটেলস আপনি বুঝতে পারবেন। তো
এই মেইলের মধ্যে আমরা ধাপে ধাপে বুঝবো যে আসলে মেইলটা কিভাবে করে, কোথায় যায়, কি কাজ হয়। সো আমরা একটা মেইল করার চেষ্টা করি। প্রথম আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে মেইল করা। মেইল করার জন্য আপনাদের একটা মেইল অ্যাড্রেস লাগবে। তো আমরা একটা মেইল ওপেন করলাম, একজনকে মেইল করব। সো কম্পোজে আমরা ক্লিক করি। কম্পোজ ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ বক্স ওপেন হবে। এই যে বক্সটা দেখতেছেন, এটা একটা এডিটর বক্সের মতো। এখানে আপনি মেইল বক্স বলতে পারেন এটাকে। তো এটা বড় ছোট করতে পারেন আপনি। এতটুকুর মধ্যে লেখা যায়, আপনি ইচ্ছে করলে এটাকে এক্সপ্যান্ড করতে পারেন, তাহলে এটা অনেক বড় হবে। ওকে, এটাকে ছোট করে রাখতে পারেন। তো আমি যদি এখানে টু এর মধ্যে আপনি কয়েকটা মেইল দিতে পারেন, যেমন আমি যদি চাই আমাকে মেইল করতে, যেমন সামথিং লাইক দ্যাট, এরকম মেইল লিখলাম। একটা জিনিস খেয়াল করেন, আমার একটা মেইল দিলাম। ওকে, এই মেইলটা দিলাম। এই মেইলটা দেওয়ার সাথে সাথে এই মেইলটা যদি আসলে ভ্যালিড হয়, আপনি দেখবেন কি মেইলের অ্যাকচুয়াল নেম বা অ্যাকচুয়াল ছবি এগুলো আসবে। ওকে, আর যদি ভ্যালিড না হয়, তাহলে একটা ব্লু কালারের একটা মানুষের চেহারা আসবে, ব্লু কালারের একটা অ্যাভাটার যেটাকে বলা হয়। কিন্তু যদি মেইলটা থাকে, তাহলে অন্তত একটা ক্যারেক্টার আসবে, অ্যাটলিস্ট ক্যারেক্টার। সো আমি মেইলটা একটা দিলাম, আরেকজনকে মেইল যদি করতে চাই, তাহলে এটাকে এন্টার দিব। এন্টার দিলে একটা মেইল হয়ে গেল এখানে। আহ আরেকটা মেইল আমি একজনকে করতে চাই, ধরেন bobtnx@gmail.com, আমার নিজেকে আমি মেল করতে পারবো। ওকে, এটা ক্লিক করে দিলাম। ওকে, হয়ে গেল। আমি আরেকটা মেল যদি চাই করতে পারবো, যেমন masud@bobt.edu.bd। ওকে, এতে গেলাম ইউজার। ওকে, ডান। মানে তিনটা মেল আমি করবো একসাথে, এরকম হাজার হাজার মেল আপনি করতে পারেন। আহ, এইগুলি হচ্ছে মূল, যারা যাদের কাছে মেইন ইউজার হিসেবে মেইলটা যাবে। আপনি ইচ্ছা করলে এটাকে রেফারেন্স হিসেবে আপনি আরো কাউকে অ্যাড করতে পারেন, সিসি এবং বিসিসি। এটা আসলে এতটা ইম্পর্টেন্ট কিছু না। কিন্তু সিসি বলতে আপনি যাকে রেফারেন্স রাখছেন যে হ্যাঁ তার কাছে মেইলটা যাবে, অ্যাকচুয়ালি সিসি রাখা না রাখা তেমন কোনো আহামরি কিছুই না, একই জিনিস। আপনি যে কোনো একটা মেইলকে সিসি হিসেবে রাখতে পারেন। তো সাবজেক্ট অবশ্যই আপনি সাবজেক্ট দিবেন। হ্যাঁ, সাবজেক্ট কেন দিবেন? কারণ আমাদের মেইলগুলো সাবজেক্ট যদি না লেখেন, তাহলে মোস্ট অফ দ্য কেসে মেইলগুলো হারায় যাবে স্প্যামে। সো স্প্যাম মেসেজ হিসেবে বা এটা স্ক্যাম মেসেজ হিসেবে যাবে, দেখা যাবে যে আপনার এই মেইলটা আসলে ইম্পর্টেন্ট না। হ্যাঁ, হতে পারে যে হ্যাকাররা এই মেইলটাকে ইউজ করছে, এরকম চিন্তা করতে পারে, মেইল ব্লক হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই অবশ্যই ভালো একটা দিবেন। যেমন আমি যদি এরকম লিখলাম, একটা একটা সুন্দর একটা সাবজেক্ট দিব, যে সাবজেক্টের উপর আমি লিখতে চাই। এরপর আপনি এখানে বডি টেক্সট দিবেন। ওকে, এই যে বডি টেক্সট দিতেছেন, এখানে আপনি লিখবেন সুন্দর করে আপনার মেইলটা। Here, এভাবে লিখবেন। আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন, খেয়াল করেন, সি দা অ্যাটাচমেন্ট। ওকে, অ্যাটাচমেন্টটা লিখলাম। এখন আমি অ্যাটাচমেন্টটা কিন্তু না দিয়ে যদি সেন্ড দিতে যাই, তাহলে সে কি করবে? আপনাকে বলবে যে দেখো তুমি তো অ্যাটাচমেন্ট লিখছো, বাট তুমি তো অ্যাটাচ করো নি কিছু। তার মানে দেখেন, আপনাকে সে বুঝাই দিবে যে অ্যাটাচমেন্ট লেখা আছে বাট অ্যাটাচমেন্ট করেন নেই, সো অ্যাটাচমেন্ট করতে হবে। তো এটা একটা ভালো দিক। এই লেখাগুলিকে আপনি ইচ্ছা করলে বোল্ড ইটালিক করতে পারেন, নিচে যে বোল্ড আছে আপনি এটাকে, এই লেখাটা কালার চেঞ্জ করতে পারেন অনেক সুন্দর করে। এই লেখাটার সাইজ অনেকটুকু বাড়াইতে পারেন আপনি, লার্জ। বা আপনি লেখার হয়তো বা বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারেন, এই জিনিসগুলো আপনি করতে পারেন। লেখার মধ্যে আপনি হয়তো বা কোটেশন দিতে পারেন, অনেক কিছু এখানে আছে, ছোট ছোট এডিটর অপশন আছে, এগুলো আপনারা করতে পারেন। এবং এছাড়া আপনি অ্যাটাচ করতে পারেন। এই যে নিচে দেখেন, এই অপশনটা বাদেও আপনি একটা অ্যাটাচমেন্টের অপশন পাবেন। এটা ক্লিক করলে ধরা যাক আমি এই ছবিটা অ্যাটাচ করতে চাই, এই ফাইলটা অ্যাটাচ করে দিলাম। ওকে, আর ইচ্ছা করলে ছবিও অ্যাটাচ করতে পারেন। হ্যাঁ, কিন্তু ছবি অ্যাটাচ করার ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না, ছবিটা আমি এখানে ইনসার্ট করব, তাহলে আপনি এই যে ছবিটা ক্লিক করে একটা ইনসার্ট অপশন আছে, সিলেক্ট ফ্রম আপলোড ফটো, এই ফটোটা নিলাম, এই ফটোটা আপলোড হয়ে যাবে। এবং আপলোড হওয়ার পরে এই ফটোটা অ্যাটাচমেন্ট না, আপনার সরাসরি ছবি আকারে দেখাবে এখানে মেইলের মধ্যে। ওকে, তাহলে মেইলে আমি ছবিও অ্যাড করা দেখালাম, আপনি একটা ফাইলও অ্যাটাচ কিভাবে করবেন সেটাও দেখালাম। আপনি ইচ্ছা করলে এখানে ইমোজি দিতে পারেন, ইমোটিকন আছে এখানে অনেকগুলো, আপনি যে কোনো একটা ইমোজি ইউজ করতে পারেন এখানে। আবার ইচ্ছা করলে আপনি এখানে একটা লিঙ্কও অ্যাড করতে পারেন। দেখেন লিঙ্কটা আমি একটা অ্যাড করে দেখাই। লিঙ্ক যখন ক্লিক করবেন, এডিট আপনি কোনোটা, তো আপনি চাচ্ছেন যে এখানে লিখতে যে ডকুমেন্ট ফর ডাউনলোড, মনে করেন এই লেখাটা থাকবে। কিন্তু আপনি কোন লিঙ্কটা দিবেন? ধরেন আমি চাচ্ছি যে আপনাকে এই লিঙ্কটা পাঠাবো। ওকে, তাহলে এই লিঙ্কটাকে এখানে দিয়ে দিব। তাহলে আপনি যখন ওকে দিবেন, তাহলে যেটা হবে লেখা আসবে ডকুমেন্ট ফর ডাউনলোড। আপনি এটাকে ক্লিক করে এটাকে চেঞ্জও করতে পারেন।
যে বানান পলিসি আমি এখানে চেঞ্জ করলাম, ডকুমেন্ট ফর ডাউনলোড। ওকে, এইভাবে আপনি লিঙ্ক দিতে পারেন। এই লেখাটাকে আপনি ইচ্ছা করলে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন কন্ট্রোল আই দিয়ে। এইভাবে করে আপনি লেখাটা অনেক ধরনের চেঞ্জ করতে পারেন, বা একটা কোড দিতে পারেন। এরকম করে অনেক অপশন আপনি ইউজ করে দেখতে পারেন। তাছাড়া এখানে লেভেল দিতে পারেন বিভিন্ন ধরনের। তো এই জিনিসটা হচ্ছে আপনার একটা বডিতে মেইল লেখা। এখন আহ, আমরা এই মেইলটাকে সেন্ড করব, কিছুক্ষণ পরে সেন্ড করব। আমি চাচ্ছি এখন সেন্ড করলে সেন্ড দিয়ে দিলে চলে যাবে। ওকে, এবং আপনি যদি চান কিছুক্ষণ পরে দিতে, তাহলে অ্যারোতে ক্লিক করে শিডিউল সেন্ড দিবেন। তো শিডিউল সেন্ডে আপনি পিক এন্ড ডেট এন্ড টাইম দেন। যেমন এখন 26 তারিখ, আমি চাচ্ছি যে ঠিক 8টার সময় এটা যাবে। ওকে, আর মাত্র 2 মিনিট পর এটা চলে যাবে। শিডিউল সেন্ড দিয়ে, সরি, 8টা বলতে বোঝাচ্ছে 20, 12, 8, 20। ওকে, শিডিউল সেন্ড দিলাম। ওকে, এটা মনে হয় এভাবে হচ্ছে না। আচ্ছা, এটা, আচ্ছা, এটা সম্ভবত পরের দিনের জন্য যাবে। তো আমি এখন এই সেন্ডটা আপনাদেরকে দিই। আমি সেন্ড দিয়ে দিলাম। তো সে একসাথে সবাইকে মেল করে দিছে। আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে দেখবো যে আমার কাছে মেলটা আসছে কিনা। তো আমি একটা অ্যাকাউন্টে যাই। এই অ্যাকাউন্টে মেলটা আসার কথা, মেল যখন আসবে তখন অ্যাকাউন্টের মধ্যে আপনার একটা চিহ্ন আসবে। আপনি দেখবেন যে এখন কিন্তু মেলটা আসেনি। ওকে, মেলটা আসার কথা কিন্তু এখন আসে নাই, একটু ওয়েট করতে হবে। অনেক সময় 2 মিনিট 3 মিনিট লেট করে, অনেক সময় রিফ্রেশ দিতে হয়। এই যে মেলটা আসছে মাত্র। মেল যখন আসবে তখন আপনি খেয়াল করবেন যে উপরে যে ট্যাব আছে, ট্যাবের মধ্যে আপনি মেইলের সংখ্যা দেখতে পাবেন। এই যে একটা মেইল আসছে, আনরিড মেল। এবং আমি এই আনরিড মেইলটাকে এখানে ওপেন করে দেখলাম যে মেইল ইনবক্সে একটা আসছে, এবং সেটা প্রাইমারি স্টোরেজে আসছে, মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেইল হিসেবে আসছে। এবং এই মেইলটার মধ্যে দেখেন, আমি রিড করব না, আমি অনেক কিছুই আছে এখান থেকে। আমার কাছে যে মেইলটা আসছে, আমি চাচ্ছি কি যে এই মেইলটাকে ইম্পর্টেন্ট দিয়ে রাখতে হয়। ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম। ওকে, এই মেইলটাকে একটা লেবেল দিয়ে রাখতে, এই লেবেলটা ক্লিক করলাম। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, লেবেল দিয়ে রাখছি কনভারসেশন হিসেবে। আহ, এছাড়া আপনি এটাকে ডিলিট করতে পারেন এখান থেকে, অপশন থেকে আপনি মেলটাকে মার্কেস রিড দিতে পারেন। রিড দিলে কি হবে, এটা মেল দেখেন না, এবার রিড অবস্থায় আছে। আপনি মেলটাকে ক্লিক করলে মেলটা ওপেন হবে। মেলটা ওপেন হওয়ার সাথে সাথে যে দেখাবে যে আসলে কি কি আছে মেইলের মধ্যে। এই যে ওপেন হওয়ার পরে মেলটা যে দেখতেছেন, এখানে কি কি অপশন আছে। এখানে উপরে আপনি মেলটাকে আর্কাইভ করে ফেলতে পারেন। আর্কাইভ মানে হচ্ছে সমস্ত মেল একটা জায়গায় জমা হয়ে আছে, আপনি মেল পড়া শেষ, মেলের কাজ শেষ, আপনি একটা জায়গায় আর্কাইভ করে রাখছেন। ডিলিট করবেন না, বাট আর্কাইভে রাখছেন। মেইলটার রিপোর্ট স্প্যাম হিসেবে ইউজ করতে পারেন। আপনি দেখছেন যে এই মেইলের ভিতরে এমন কিছু আছে যেটা হয়তো বা ইথিক্যাল না, বা কোনো একটা জিনিস উল্টাপাল্টা হয়তো বা লিঙ্ক দিছে, অড টাইপস অফ ফিশিং ওয়েবসাইটের লিংক আছে, আপনি রিপোর্ট স্প্যাম দিয়ে দিতে পারেন। এই ধরনের মেল ওই ইমেল থেকে আর কোনোদিন আসতে পেতে পারবে না। মেলটাকে সরাসরি ডিলিট করে দিতে পারেন। এছাড়া মেলটাকে আনরিডও করতে পারেন। আপনি দেখেন এই মেলটা যদি আমি এখানে ক্লিক করে আনরিড দিই, তাহলে মেলটা আগের মতো অবস্থায় থাকবে। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে মেলটা রিড অবস্থায় আছে, বাট আপনি ভুলে যেতে পারেন, আপনি আবার আনরিড করে রাখছেন, তাহলে আবার আপনাকে নোটিফিকেশন দেখাবে সে। তো এছাড়া আপনি মেলটাকে একটা জায়গায় মুভ করতে পারেন। এই মুভ করার বিষয়টা কি, দেখেন, এই যে মেলটা, এই মেলটা কি নিয়ে, একটা এডুকেশনাল ব্যাপার ট্যাপার নিয়ে। তো আপনি চাইলে এই মেলটাকে কোনো একটা লেভেলে বা কোনো একটা ক্যাটাগরিতে রাখতে পারেন। যেমন হয়তো বা আপনার পার্সোনাল মেইল আসতে পারে, আপনার স্টুডেন্ট এডুকেশনাল মেইল আসতে পারে, আপনি হয়তো জব করেন সেটার মেইল আসতে পারে, আপনি হয়তো বা কোনো একটা জায়গায় ব্যবসা করেন, বিজনেস মেইল আসতে পারে। এখন আপনি সব মেল যদি একসাথে রেখে দেন, আপনি কিন্তু একটু তালগোল পাকায় ফেলবেন যে আসলে কোন মেল কখন কোথায় কিভাবে কি করতেছে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রতিটা মেলকে আপনি ক্যাটাগরাইজ করতে পারেন। দেখেন আমি এই ক্যাটাগরাইজটা বুঝাই। যেমন আমার কাছে একটা মেইল আসছে, এবং এই মেইলটাকে আমি ক্যাটাগরাইজ এখন করব, কিন্তু আমার ক্যাটাগরির জন্য আমাকে ক্যাটাগরিটা তৈরি করতে হবে। এই মেলটা ক্লিক করব, ক্লিক করার পর মেলটা দেখবো যে হ্যাঁ মেলটা কি অবস্থায় আছে, মেলটা কখন আসছে সেটা আমি দেখতে পারবো, কয় মিনিট আগে। এগুলি খুব ভালো করে খেয়াল রাখতে হবে আমাদের। এবং এই মেলটা ইনবক্সে আসছে, আমরা মেলটাকে যদি মুভ করতে চাই তাহলে সে আপনাকে অপশন দিবে আপনি কোথায় মুভ করতে চান। আপনি কি এটা সোশ্যাল টাইপের মেল, এটাকে আপডেট ফোরামস না প্রমোশন। আপনার যদি মনে হয় কোনোটাই না, তাহলে আপনি ক্রিয়েট নিউ, আপনি নতুন একটা মুভ করার জায়গা তৈরি করেন। ফর এক্সাম্পল, আমি ধরে দিলাম এটা হচ্ছে স্টাডি। ওকে, স্টাডি টাইপের, এবং এইটা এই স্টাডি টাইপের মেলটা আমি ক্রিয়েট করে দিলাম।
তাহলে কি হবে, আপনার নতুন একটা ক্যাটাগরি তৈরি হলো। সেই ক্যাটাগরিটা কোথায়, আপনি বাম পাশে নিচের দিকে দেখেন ক্যাটাগরিজ আছে। এই ক্যাটাগরিজ এর মধ্যে আপডেট ফোরামস অনেক কিছু আছে, ম্যানেজ লেভেল আছে, অনেক কিছু আছে। একদম নিচে দেখবেন একটা লেভেল স্টাডি। এই যে স্টাডিতে গেলেন, এটি হচ্ছে আপনার সেই লেভেল যে লেভেলে এটাকে রাখা হয়েছে। তো আপনি ওটাতে মুভ করছেন অ্যাকচুয়ালি, আর কিছুই না। এছাড়া আপনি এটাকে লেভেল চেঞ্জও করতে পারেন। ওকে, ম্যানেজ লেভেলে চেঞ্জ করে ফেলতে পারেন, অনেকটা এরকম। তো আহ, যাই হোক, আমরা আরো কিছু দেখি আমাদের এখান থেকে, যে এই মেনুতে আমাদের স্টার করা যে সকল মেইল থাকবে সেটা থাকবে, স্নুজ করা থাকতে পারে, বা আপনি মেইলটাকে হয়তো বা কিছুক্ষণের জন্য আহ, ই করে রাখছেন, মানে অফ করে রাখছেন, হয়তো বা পরবর্তীতে পাঠাবেন, এই স্নুজ করা মেলগুলি থাকতে পারে। আপনি এই পর্যন্ত কাকে কাকে মেল পাঠাইছেন সেটা সেন্ড অপশনে ক্লিক করলে আপনি পাবেন। আমি মাত্র একটা মেল পাঠাইছি এবং কাকে পাঠাইছে কখন পাঠাইছে সব এখানে দেওয়া আছে। ওকে, এই মেলটা আপনি ইচ্ছা করলে আবার পাঠাইতে পারেন। কিভাবে, আমি যদি চাই এটাকে এটাকে সিলেক্ট করলাম, এটাকে ফরওয়ার্ড করতে পুরোটাই, তাহলে ফরওয়ার্ড করে মানে হচ্ছে পুরো মেইলটা এইভাবেই থাকবে। ওকে, আমি আবার এটাকে ফরওয়ার্ড করি কোন একটা জায়গায় আমি বোঝানোর জন্য, এটা এইখানে ফরওয়ার্ড করব, পুরো মেইলটা থাকবে। আপনি ফরওয়ার্ড করার সময় আপনাকে খেয়াল রাখবেন যে এখানে আপনার ফরওয়ার্ড কার কাছ থেকে হচ্ছে সেই ইনফরমেশনটা এখানে দেখাই দিবে, কার কাছ থেকে ছিল মেইলটা এবং কার কাছে যাচ্ছে। আপনি ইচ্ছা করলে এটা কেটে দিতে পারেন, আবার ইচ্ছা করলে নাও কাটতে পারেন। এটাকে আপনি যদি সেন্ড দিয়ে দেন, তাহলে সে যাকে আপনি ফরওয়ার্ড করছেন মেইলটা, মেইলটা আগেই ছিল, সেটা আপনি জাস্ট পাঠাই দিছেন। এটা খুব শর্টকাটে মেইল পাঠানো, সেখানে আবার চলে যাবে। ওকে, আবার চলে গেলে আবার এখানে রিফ্রেশ দিয়ে আপনার ওই সেম মেইলটা আসবে কিছুক্ষণ পরেই। এই যে আবার আসছে, এবং এই মেইলটা আবার দেখাবে। ওকে, এছাড়া আপনি ড্রাফট করে রাখতে পারেন মেল। যেমন ধরেন আমি এখানে একটা মেইল লিখি। ওকে, আমি একে একটা মেইল পাঠাবো, সাবজেক্ট মনে করেন হচ্ছে হয়তোবা বুক রিকোয়েস্ট, এই নামে লিখে ওকে এভাবে রেখে দিলাম। কিন্তু কোনো কারণে আমি মেলটা লিখলাম না, এটা আমি কেটে দিলাম, শেষ করলাম না। তাহলে কি, এটা ড্রাফটে গিয়ে জমা, ড্রাফটে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার কোন বইটা, মানে আপনি যে মেলটা লিখছিলেন অর্ধেক সেই অবস্থায় পড়ে আছে। আপনি ইচ্ছা করলে কমপ্লিট করে পাঠাইতে পারেন, অথবা ইচ্ছা করলে আপনি এটা সিলেক্ট করে ডিসকার্ড করে দিতে পারেন, মানে ড্রাফটটা ডিলিট হয়ে যাবে। মোর অপশনে ক্লিক করে আপনি আরো অনেকগুলো এ, আহ, আহ, যেমন ইম্পর্টেন্ট মেল যদি থাকে সেটা আপনি পাবেন। এই যে একটা ইম্পর্টেন্ট মেল আছে এখানে, চ্যাট করতে পারবেন। চ্যাট অপশনে ক্লিক করলে আপনার চ্যাট মেসেজ গুলি আসবে, যদিও এখানে চ্যাট মেসেজের কোনো অপশন এখানে নাই এই মুহূর্তে। অল মেইল, এটার মধ্যে আপনি যতগুলো মেইল পাঠাইছেন, আপনি যতগুলো মেইল পাইছেন সবগুলো এখানে পাবেন। তো অল মেইল থেকে আপনি ইচ্ছা করলে সিলেক্ট করে সবগুলো ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে একটা মেইলও আপনি থাকবে না। কিন্তু আপনি যদি মনে হয় যে অল মেইলে সব দরকার আছে, তার দরকার নেই, আপনি ডিলিট করার ধরার দরকার নেই এটা। এছাড়া আপনি স্প্যামে দেখতে পাবেন যে স্প্যাম টাইপের কোনো মেইল আছে কিনা। এই স্প্যাম মেইলগুলি রেগুলার আপনি চেক আপ করে ডিলিট করে দিবেন, এবং ট্র্যাশে দেখবেন কোনো ডিলিট করা মেইল আছে কিনা। ক্যাটাগরিতে আপনি অনেকগুলো ক্যাটাগরাইজ মেল পাবেন। এই যে ক্যাটাগরি, এটাই হচ্ছে ইনবক্সের পার্ট, যে আপনি ইনবক্সে কি কি দেখতে চান। খেয়াল করেন আপনার ইনবক্সে 4টা ক্যাটাগরি দেখাচ্ছে, এই যে এই জায়গাটা। ওকে, এখানে হচ্ছে প্রাইমারি, একটা প্রমোশন, একটা সোশ্যাল, একটা আপডেট। মানে গুগল আপনাকে একটা সুবিধা দিছে যে আপনি আপনার যে মেইন মেল সেগুলো প্রাইমারিতে রাখবে। আপনার যদি কোনো ব্যবসায়িক মেল থাকে, কোনো অফার টফার থাকে, সেগুলো এখানে দিবে। মার্কেটিং ইস্যু, সোশ্যাল মানে হচ্ছে আপনার ফেসবুক বা লিঙ্কডইন, আপনার যদি সোশ্যাল নেটওয়ার্ক থাকে সেগুলো মেল এখানে পাঠাইবে। আপডেটের ক্ষেত্রে আপনি যত ধরনের মানে যে সকল ওয়েবসাইটে গিয়ে আপনি রেগুলার কাজ করেন কিন্তু সেগুলোর আপনার হয়তো বা আপডেট দরকার, এই ধরনের মেলগুলি বা নিউজ লেটার রিলেটেড জিনিসগুলো আপডেট এখানে আসবে। তো এরকম আরো কিছু থাকে, অনেক সময় আপনি দেখবেন ফোরাম নামের একটা থাকে, যেমন আমার এখানে দেখেন প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল, আপডেট, ফোরাম, অনেকগুলো আছে। এই ক্যাটাগরিটা ভাগ করা থাকে আসলে। আহ এবং আপনি এটা দেখবেন যে মেইল কিন্তু 50টা করে দেখায়, একদম উপরে দেখেন। ওকে, 1 থেকে 50 মানে 54টা এর পরে থেকে শুরু হয়েছে। আপনি এখানে ক্লিক করলে পরবর্তী 50টা মেইল দেখতে পাবেন। সো এখানে আপনি নেভিগেট করতে পারবেন কয়টা মেল হয়েছে, কয়টা মেল গেছে, এই বিষয়টা নিয়ে। এছাড়া আপনি সবগুলো মেল সিলেক্ট করলে আহ, এই সবগুলো মেলকে আপনি হয়তো একসাথে লেভেলিং করতে পারেন, একসাথে স্টার্ট দিতে পারেন, একসাথে মার্ক ইম্পর্টেন্ট করতে পারেন। সবগুলো মেল ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট মানে হচ্ছে সেই ইনবক্সে মানে সে দেখাবে যে ইম্পর্টেন্ট মেইল এখানে আছে আপনার। ওকে, এই যে কয়টা ইম্পর্টেন্ট দিয়ে দিছে, আপনি এগুলোকে সিলেক্ট করে একসাথে ডিলিট করে দিতে পারেন। ওকে, ডান। এইভাবে আপনি মেইলের বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ম্যানেজড লেভেল, অনেক কিছু আপনি ইউজ করতে পারেন লাইফে। যদি আপনি চান মেইল সার্চ করতে পারেন। সার্চ করার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে
সরাসরি আপনি মেলটা লিখবেন। যেমন আমি যদি বলি যে বুক, এই কথাটা এন্টার দিলাম, এখন বই লেখা আছে এই রিলেটেড একটা মেইল আমার কাছে যদি থাকে, এইটা এখানে আসবে। ওকে। যদি মনে হয় যে না, আমি বই না, আমি আসলে চাচ্ছি এমন একটা মেইল, যে মেইলটা কোনো একটা অ্যাটাচমেন্ট আছে, হ্যাজ অ্যাটাচমেন্ট, তাহলে অ্যাটাচমেন্ট যুক্ত সব মেইলগুলো আসবে। যেমন এখানে একটা অ্যাটাচমেন্ট যুক্ত মেইল আছে, এরকম। আপনি চাচ্ছেন যে 1 সপ্তাহের মধ্যে যে সকল মেইল পাঠানো হয়েছে সেটা দেখতে, সেটা আসবে। এরকম আপনি অনেকগুলো ফিল্টার করতে পারেন। হ্যাঁ, আবার সাইজ দিতে পারেন। আপনি হয়তো বা মেইল কাকে পাঠাইছেন বা কার কাছ থেকে পাইছেন সেটা দেখাইতে পারেন। যেমন আমি যদি বলি আমি এর কাছে পাঠাইছি কি কি মেইল, সার্চ করবেন, আপনি দেখবেন যে এর কাছে আমি একটা বা দুইটা মেইল পাঠাইছি সেটা এখানে দেখাইতেছে। এবার আমি মেইলের একটা রিপ্লাই দিব, এবং এই রিপ্লাইটা এটার মেইলে। ওকে। সো প্রাইমারি একটা মেইল, আমি স্টাডি থেকে এটাকে প্রাইমারিতে নিয়ে আসি। ওকে। এটাকে মুভ করে আমি ইনবক্সে নিয়ে আসি। তো ইনবক্সে আমার একটা মেইল আছে, এখানে দুইটা মেইল। তো আমি কি করব, এই মেইলটা দেখলাম, চেক করে দেখার পরে আমি মনে করতেছি এইটার একটা রিপ্লাই দিব। তাহলে কি করব, এই মেইলটার এখান থেকে আপনি সরাসরি এখান থেকে রিপ্লাই দিতে পারেন। এই যে রিপ্লাই অপশন আছে এখানে, রিপ্লাই ক্লিক করলাম। ওকে। ক্লিক করার পরে আমি এখান থেকে দিলাম ওকে, আই হ্যাভ গট ইউর মেইল। সুন্দরভাবে আপনি একটা রিপ্লাই দিলেন, লিখলেন কিছু। হ্যাঁ, লিখার পরে আপনি ইচ্ছা করলে রিপ্লাইটা একজনকে দিছেন, আপনি যদি চান সবাইকে রিপ্লাই দিতে পারবেন। সেক্ষেত্রে কি করতেন, এটাতে একজনকে রিপ্লাই দাও। ওকে, আমি রিপ্লাইটা দিয়ে দিই এখন এটা বোঝানোর জন্য। আপনি ইচ্ছা করলে সবাইকে রিপ্লাই দিতে পারবেন। এখানে কয়জনকে দেওয়া হয়েছে, 3জনকে। আপনি চাইলে এখানে ক্লিক করে রিপ্লাই টু অল, সবাইকে দিতে পারবেন। সবাইকে আপনি বলবেন যে থ্যাঙ্কস টু অল। ওকে, সবাইকে রিপ্লাই দিয়ে দিলেন, সেন্ড। তাহলে দুইটা মেইল আমি পাঠাইছি। ওকে। তো একটা মেইল একজনকে দিছি, আরেকটা মেইল সবাইকে দিছি। তো আমি দেখি ও রিপ্লাই আসছে কিনা। যখন রিপ্লাই আসবে, আমি যেই মেইলের এগেইনস্টে রিপ্লাই দিছি সেখানে আসবে রিপ্লাইটা। ওকে। এখানে দেখেন মি এর পাশে টু লেখা, তার মানে দুইটা মেইল আছে এখানে। আমি এখানে রিফ্রেশ দিই, এখানে আসতে দেরি করতেছে, আমি এখান থেকে রিফ্রেশ দিই, দেখি যে এখানে মেইলগুলো আসছে কিনা। একটু টাইম লাগতেছে এখানে আসার জন্য। তাহলে মোটামুটি একটা জিনিস দেখেন যে আমি অ্যাকচুয়ালি এখানে 4টা মেইল করছি। তার মানে আগে দুইটা, আমার কাছে দুইটা, মানে আমি দুইটা মেইল পাইছি, দুইটা মেইল করছি। এখানে এসে গেছে মেইল, দেখেন তার কাছেও 4টা মেইলই গেছে। এবং সে যখন ক্লিক করবে, তখন একদম শুরুতে দেখবে যে হ্যাঁ 7টা 59-এ একটা মেইল, 8টা 4-এ একটা, 8টা 10-এ একটা মেইল আসছে, এবং আরেকটা আছে 8টা 10-এর শেষের দিকে একদম। তাহলে এই হচ্ছে 4টা মেইলই তার কাছে আসছে। তার মানে একই রকম মেইল মাল্টিপল বাকি জায়গা থেকে আসতেছে। আমি যদি আমার পক্ষ থেকে ওনাকে একটা মেইল করি আলাদা, তো এটা দিতে পারি, টু এর মধ্যে লিখে সাবজেক্ট লিখে পাঠিয়ে দিতে পারি, আরেকটা মেইল ওখানে চলে যাবে অটোমেটিক্যালি, আলাদা মেইল চলে যাবে। তো এইভাবে আপনি মেইলিংটা করতে পারেন। আচ্ছা, এখন মেইলিং করাটার চাইতেও আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে, সেটা হচ্ছে আপনার নিজের আইডেন্টিফিকেশনটা ঠিক রাখা। যেমন আপনি আপনার আইডেন্টিটিটা কি, এটার জন্য আপনাকে বুঝতে হবে যে এখানে সেটিংস অপশন আছে একটা। আপনি সেটিংসে গেলে আপনি এখানে একটা মেইলের সেটিংস পাবেন, সি অল সেটিংস। ওকে, সি অলে গেলাম। আপনি এটাকে দেখবেন যে আপনাকে অনেক ছোট ছোট ট্যাব দিবে, এই ট্যাবের ভিতরে অনেকগুলো সেটিং আছে। আমি এতগুলো সেটিং আপনাকে দেখানোটা এই মুহূর্তে পসিবল না, কিন্তু আমি এখানে দুইটা গুরুত্বপূর্ণ সেটিং আপনাকে দিব। একটা হচ্ছে জেনারেল সেটিং। তো জেনারেল সেটিং এর মধ্যে আপনি আপনার কয়টা একটা পেজে কয়টা করে ইমেল দেখতে চান, যেমন 100টা ইমেল আমি দেখতে চাই। হ্যাঁ, আন্ডো সেন্ড মানে আপনি সেন্ড করে ফেলছেন, আপনার মনে পড়ছে ওহো সেন্ড করা তো ঠিক হয়নি, তাহলে এটা 30 সেকেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম দেখাবে। আপনি 30 সেকেন্ডের মধ্যে ওই সেন্ডটাকে ঠেকাই ফেলতে পারবেন। আহ, এরপরে আপনি একদম নিচের দিকে আমরা আসি। আহ, এই এই অপশনগুলো আপনারা পড়ে পড়ে দেখবেন। খুব স্মার্ট কিছু অপশন আছে এখানে। এইখানে আপনি একদম শেষের দিকে আহ, একটা স্পেসিফিক ই পাবেন, স্পেসিফিক একটা রেসপন্স পাবেন। রেসপন্স বলতে একটা কার্ড বা একটা ইনফরমেশন বা আপনার নিজের একটা আইডেন্টিটি এখানে দিতে পারবেন। যেমন আমি আমার একটা আইডেন্টিটি এখানে লিখে দেবো। ওকে, প্লেন টেক্সটে। যেমন এই যে এরকম, এখন এই যে লেখাটা লিখলাম, ওকে, এটা হচ্ছে আমার আইডেন্টিটি। এই আইডেন্টিটিটা আমি
সেভ করে রাখলাম। তার মানে হচ্ছে যখন আমি আমার আপনাকে একটা মেইল করব, তখন আমার এই আইডেন্টিটিটা ওখানে চলে যাবে। ওকে। আচ্ছা, আইডেন্টিটিটা আরেকটু ক্লিয়ার করি। সিএল সেটিংসে গিয়ে এটা হচ্ছে অটোমেটেড রিপ্লাই হিসেবে। সো যেটা হবে যে আমি হয়তোবা আপনাকে কোনো একটা মেসেজ পাঠাইতে যেতেছি, এবং সেই মেসেজটা হচ্ছে হয়তোবা ভ্যাকেশনে, হয়তোবা দেখা গেছে যে আমি চলে যাব, বাট মেইল করার অপশন নাই। তাহলে আমার একটা নির্দিষ্ট মেইল আপনাকে আমি নির্দিষ্ট সময় পর পর, হয়তোবা 3 দিন 4 দিন পর পর আমি আপনাকে একটা মেইল পাঠাবো। সেই মেইলটা হয়তোবা এখানে লিখে দিয়ে রাখবো, ওই মেইলটা চলে যাবে সবার কাছে। তো এইটা একটা অপশন থাকে। আমি ভ্যাকেশন রেসপন্সটা অফ করে রাখলাম আপাতত, এটা আমার দরকার নেই অ্যাকচুয়ালি। এছাড়া আমি এখান থেকে লেভেল দেখতে পারি যে কোন কোন লেভেল এখানে আছে, কোন কোন লেভেল আপনি ক্যাটাগরিতে আছে, সেই লেভেলগুলি আমি এখানে দেখতে পারবো। ইনবক্সে আমি দেখতে পারবো যে ইনবক্সে কি কি দেখতে চাই। যেমন এখানে আমি যদি ফোরামটা সিলেক্ট করে দিই, তাহলে ইনবক্সে প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল, আপডেট, ফোরাম সবগুলো আলাদা আলাদা ক্যাটাগরি দেখতে পাবো। ওকে। এই ক্যাটাগরিটা প্রত্যেকটা সময় আপনি সেভ চেঞ্জ দিবেন, প্রত্যেকটা নিচে সেভ চেঞ্জ দিয়ে পরেরটাতে যাবেন। আবার আপনি হয়তো সিএল সেটিংসে গেলেন, অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট, এখানে আপনি দেখতে পাবেন যে আপনার কোন কোন অ্যাকাউন্ট সাথে আপনি কানেক্টেড আছেন। তো এখানে আমি কোনো অ্যাকাউন্টের সাথে কানেক্ট করি নাই। আপনি একটা মেইলে 2-3টা মেল কানেক্ট করে এখানে কাজ করতে পারবেন। আহ, এছাড়া আপনি হয়তোবা ফিল্টার করতে পারেন, ফরওয়ার্ডিং করতে পারেন, অ্যাডঅনস অ্যাড করতে পারেন। তো এইগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। সো মোটামুটি এই ছিল আমাদের টার্গেট, যে আমরা একটা মেইলের মধ্যে কিভাবে ওভারঅল মেইলিং করা বা সেটাকে অ্যাটাচ করা, সেটা কিভাবে কি কাজ করতে পারে সেটা। আপনি এখানে একটা সিগনেচার অ্যাড করতে পারেন, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমি সিগনেচার অ্যাড মানে হচ্ছে আপনি যে মেইলটা পাঠাচ্ছেন আপনার নিজের আইডেন্টিফিকেশনটা সবসময় আপনি পাঠাবেন অল টাইমের জন্য। তো সিগনেচার একটা নেম দিতে পারেন, ধরেন মাই সিগনেচার ক্রিয়েট করে দিলাম, ব্যাস এরকম। তো এই মাই সিগনেচার এখানে আমি কি লিখবো এখানে আমি বলে দিব। ওকে। যেমন আমি একটু আগে এখানে ইনফরমেশন গুলি দিছি না, এগুলো আমি এখানে এখানে দিব না, এখানে দিয়ে দিলাম। মানে এটা হচ্ছে আমার আইডেন্টিটি। তো এইটা যখন আমি সেভ রাখবো, ওকে, এটা আমি আরেকটু ক্লিয়ার করি। ধরেন আমি এইটা এভাবে লিখলাম, এইভাবে লিখে রাখলাম। তো এটা লিখে যখন সেভ রাখবো তাহলে কি হবে, আমি যদি একটা কম্পোজে যাই মেল, এটা মনে হয় এখানে লোড হচ্ছে না, আমি এটা বোঝানোর জন্য আমি আমার একটা মেইলে যাই, তাহলে জিনিসটা সহজ হবে। আহ, যেমন ধরেন আমি যদি আমার নিজের মেইলটাতে যাই এবং আমি এখান থেকে যদি আপনাদের সেটিংসটা দেখাই, সিও সেটিংস, এখান থেকে আপনি দেখবেন যে আমি একটা সিগনেচার এখানে অ্যাড করছি, সিগনেচার। এই সিগনেচারটা আমি যখন অ্যাড করছি, আমার নিজের নাম, ডেজিগনেশন, আমার কার্ড বা কিছু ইনফরমেশন, এগুলো, এই ইনফরমেশনটা যখন আমি অ্যাড করে দিছি, এখান থেকে আমি যে সিগনেচারটা একটু আগে অ্যাড করলাম, আমি আরেকবার দেখাই। এই যে সিগনেচারটা, তো এই সিগনেচারটা আমি ইচ্ছা করলে মাই সিগনেচার মানে সবসময় আমি এই সিগনেচারটা ইউজ করবো। ওকে। ইনসার্ট সিগনেচার বিফোর কোটেড টেক্সট, আপনি হয়তো ইনসার্ট করতে পারেন সিগনেচারটা, আমার এখানে ইনসার্ট করাই আছে বিষয়টা সবকিছু। তার মানে কি, এটা আমি সেভ দিয়ে দিলে যেটা হবে যে আপনি যখন কোনো একটা মেইল লিখবেন, তখন আপনার এই সিগনেচারটা নিচে আসবে অটোমেটিকলি, আপনি যাকেই লিখেন না কেন সেই মেইলটা পাবে। যেমন আমি যদি এখন একটা মেইল করি আমাকে অন্য একটা জায়গা থেকে, টেস্ট মেইল সামথিং একটা লিখে দিলাম। ওকে। আপনি এখানে নিচে অনেক কিছু স্পেস অ্যাড করতে পারবেন। সেন্ড যদি করি তাহলে আমার সিগনেচার সহকারে আপনার কাছে ইনফরমেশনটা পৌঁছাবে। তো আমি যদি ইনবক্সে যাই এবং আমি যদি দেখি যে আপনার কোনো মেল আসছে কিনা, তাহলে আমি এখানে পাবো কি আপনার সিগনেচার সহকারে মেল, যেটা একটু পরে আসবে। তো এইভাবে আপনি মূলত আপনার নিজের আইডেন্টিফিকেশনটা পাস করতে পারেন। আচ্ছা। এছাড়া আমরা মেইলের ক্ষেত্রে আর কি কি করতে পারি? আহ, আচ্ছা।
মেইলের আরেকটা সুবিধা হচ্ছে আপনি এখান থেকে মিট মানে গুগল মিট নামের একটা লিংক আছে, সেটা হচ্ছে অনেকটা আমরা যেরকম জুমে ক্লাস করতেছি এই ক্লাস করার মতোই একটা আপনাকে সহজ একটা উপায় দিবে, একটা কনফারেন্স সফটওয়্যার দিবে। সেটার মাধ্যমে আপনি একটা লিংক তৈরি করতে পারেন, সেখানে আপনি জয়েন করে কাজ করতে পারেন। তো আমার লিংকে আমার অলরেডি এখানে মেইল এসে গেছে, আপনি দেখেন মেইলের মধ্যে আমার আইডেন্টিফিকেশন। তো এই আইডেন্টিফিকেশন মেইলটাকে আমি ইচ্ছা করলে প্রিন্টও করতে পারি বা বড় করে নিউ উইন্ডোতে দেখতে পারি। এই নতুন একটা উইন্ডোতে আমি পুরো মেসেজটা আলাদাভাবে দেখতে পাই। এছাড়া আপনি ইচ্ছা করলে এটাকে প্রিন্ট করতে পারেন, প্রিন্ট ক্লিক করলে একটা মেইল প্রিন্টের পুরো অপশন এখানে আসবে। আহ এছাড়া আপনি একটা মেইল, এই যে মেইলগুলোকে, যেমন এই যে দুইটা মেইল আমি পাইছি, এই দুইটা মেইলকে আমি আহ, বিভিন্ন ধরনের কালারিং বা হচ্ছে লেবেল করে দিতে পারি, যে এটা আসলে কোন লেভেলে থাকবে। সেটা আমি অলরেডি দেখাইছি আপনাদেরকে। তো এই হচ্ছে মোটামুটি মেইলের পার্ট। তো আমরা এখন চলে যাই হচ্ছে মেইল অপশন থেকে মিটে। যেমন ধরেন আমরা আজকে আপনাদেরকে জুমে ক্লাস নিতেছি। এখন জুমে তো আপনাদের একটা লিংক দিয়ে দিছি, আপনারা লিংকের মাধ্যমে ভ্যালিড লিংকের মাধ্যমে জয়েন করে ক্লাস করতেছেন। এই জিনিসটাই অ্যাকচুয়ালি গুগল আপনাকে মিট নামের একটা অ্যাপস এর সুবিধা দেয়। দেখেন একদম গুগলে জিমেলের পাশে আপনি দেখবেন মেইলের ঠিক নিচে মিট অপশনটা আছে। এই মিট অপশনে ক্লিক করলে মিটের ওয়েবসাইটে সরাসরি চলে যায়। তো আপনি মিট অপশনে ক্লিক করার সাথে সাথে একটা ওয়েব ওয়েব লিংকে যাবে। এখানে অ্যাকচুয়ালি আপনি নিউ মিটিং অর জয়েন উইথ কোড দুটেই পাবেন আপনারা নিজেরা। আমি আপনাদেরকে একটা মিট লিংক তৈরি করব এবং আপনাদেরকে দিব, এবং আপনারা ডেমো এখনই একটা জয়েন করে আমাকে দেখাবেন যে আপনারা জয়েন করতে পারছেন কিনা অ্যাকচুয়ালি। যদি আপনাদের পিসি থাকে তাহলে আপনারা খুব সহজে জয়েন করতে পারবেন। দেখেন এখানে নিউ মিটিং আমি দিলাম, ক্লিক করার সাথে সাথে সে একটা ইনফরমেশন তৈরি করে দিছে, একটা লিংক দিছে এবং একটা কোড দিছে। ওকে, তো এই এই লিংকটা আমি কপি করে আপনাদেরকে দিয়ে দিই। ওকে, আপনাদের চ্যাট বক্সে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তার মানে আপনারা এই লিংকটা সিম্পলি ক্লিক করে উম, উম, মানে মিট লিংকে জয়েন করতে পারেন। তো আমি এটাকে স্টার্ট করে দিলাম। স্টার্ট করার সাথে সাথে যেটা হবে যে মিট লিংকের একটা ওয়েব পেজ অন হবে, যেভাবে আমরা জুম ওপেন করছি ঠিক সেরকমই একটা পেজ ওপেন হবে। এবং এই যে যে পেজটা ওপেন হবে এটার হোস্ট হচ্ছে আমি, সো আমি এটাকে এই হোস্ট হিসেবে আমি আসি। এবং আপনারা যখন ক্লিক করবেন তখন আমি এখান থেকে একসেপ্ট দিতে পারবো। ঠিক আমি এইভাবে যেভাবে কথা বলতেছি, যেমন এই যে ইভান রাজীব উনি যখন দিছে, সো আমি অ্যাডমিট দিলাম, উনি চলে আসছে অটোমেটিক্যালি। সো এইভাবে করে অনেকে জয়েন করতে পারে। তো মিটে জিনিসটা আরো ইজি হয়। মিটের একটাই সমস্যা যে আপনি রেকর্ডিং করতে পারবেন না। এটা কিনার মাধ্যমে আসলে মূলত মিটে এখন ওই ফ্যাসিলিটিটা দেয়। বাট এই যে সবাই আসলে একটা সমস্যা হচ্ছে কি, সবাই আসবে এবং সবারটা আমি অ্যাকচুয়ালি একসেপ্ট করব, এটা একটা ঝামেলাকর জিনিস। আপনি সরাসরি একসেপ্ট করতে পারবেন না সব ক্ষেত্রে। আহ এছাড়া মিটে আপনি আহ, ই করতে পারবেন, হাত তোলার ব্যবস্থা আছে। আপনি এখানে যা যা জুম মিটিং এ আপনি দেখতেছেন সবই এখানে আছে। মিটে আপনি শেয়ার দিতে পারবেন, যেমন আমি এই সেম জিনিসটা আপনাকে শেয়ার দিই। ওকে, আমি আপনার একটা শেয়ার দিয়ে দেখাই। এন্টার স্ক্রিন শেয়ার দিলাম, অ্যালাউ দিলাম। খুব সিম্পল, মিটের মাধ্যমে আপনি আমার ক্লাসটা দেখতে পাবেন। এবং এইখানে অনেকগুলো অপশন আছে, যেমন আপনি ইচ্ছা করলে চ্যাট করতে পারবেন ইনস্ট্যান্ট সরাসরি, এবং আপনারাও চ্যাটে মেসেজ দিতে পারবেন। আপনারা যেমন হাত তুলতেছেন সেভাবে আপনি বিভিন্ন কিউতে হাত তুলতে পারবেন সেই অনুসারে। আহ এছাড়া মিটে অনেক ধরনের হয়তো বা আপনি অ্যাপস পাবেন যেটার মাধ্যমে আপনি লেখালেখি করতে পারবেন, যেমন হোয়াইট বোর্ড একটা অ্যাপস আছে। হোয়াইট বোর্ডে ক্লিক করলে আমি হোয়াইট বোর্ডটা যদি শুরু করি তাহলে আপনি আঁকা আঁকি করা বা লেখালেখি করার জন্য খুব ভালো একটা প্লেস পাবেন অ্যাকচুয়ালি। সো এখানে অনেকে আছেন। আমি যদি সবাইকে অ্যাক্সেস দিই এবং আমি যদি গুগল বোর্ডটা ওপেন করি, এই হচ্ছে জ্যামবোর্ড। জ্যামবোর্ডে আসলে মূলত লেখালেখি ছাড়া তেমন কিছুই নেই, আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন, হয়তো কিছু ড্রয়িং করতে পারবেন, এটা সুবিধা আছে। তো এটা করোনাকালীন সময় অনেক বেশি এফেক্টিভ ছিল, এখনো হয়তো বা অনলাইন ক্লাসের ক্ষেত্রে অনেক সময় মানুষ ইউজ করে। তো এই ছিল মূলত মিটের একটা পার্ট। মূলত মিটে আপনাদের যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শেয়ার দেওয়া। অনেকে হয়তো বা মিট ইউজ করেন বাট শেয়ারের অপশনটা হয়তো বা ঠিক মতো হয়তো বা ইউজ করতে পারেন না। সো
মিটের ক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রেজেন্ট নাও এটাতে ক্লিক করবেন, সিলেক্ট উইন্ডোতে গিয়ে এন্টার স্ক্রিন আপনি শেয়ার দিবেন, এবং আপনি খেয়াল রাখবেন যে সব পুরো স্ক্রিনটা একবারে দেখাচ্ছে, অনেকটা এরকম। হ্যাঁ, এটা ঠিক। এটা জুম থেকে খুব ইজি, অ্যাকচুয়ালি খুব ইজি, কিন্তু আমরা আসলে মূলত আহ কোনো রেকর্ডিং করার অপশন পাই না, তো এই জন্য এই অবস্থা হয়েছে আমাদের। হ্যাঁ, রাইট রাইট। তো অ্যাকচুয়ালি আমরা শুধু রেকর্ডিং এর জন্যই তো জুমটা ইউজ করি, আর তাছাড়া জুমের আপনার আলাদা অ্যাপস ইনস্টল দেওয়া অনেক ঝামেলা। তো যাই হোক, আমি এটাকে লিভ নিচ্ছি এখান থেকে। লিভ নিলে আপনি এখানে একটা কোড পাবেন, আমি এখানে আরেকটা ওয়ে আপনাদেরকে দেখাই দিই। অ্যাকচুয়ালি মিটে আপনারা কিভাবে ইউজ করবেন, meet.google.com, এখানে যদি যান, আপনি যখন নতুন একটা মিটিং নিবেন, ক্রিয়েট এ মিটিং ফর লেটার, আপনি যখন ক্লিক করবেন, তখন আপনাকে একটা কোড দিবে। আপনি তো এই কোডটা অ্যাকচুয়ালি পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে কিন্তু একটা লিঙ্কও দিছি অলরেডি। এখন এই লিঙ্কটা আপনার কাছে ক্লিক করার অপশন থাকলো, ওকে। আর আপনার যদি মনে হয় যে লিঙ্কটা দিয়ে আপনি শুধুমাত্র এই পার্টটুকু নিবেন, ওকে, আমি লিঙ্কটা থেকে দেখাই, এই অংশটুকু শুধুমাত্র এটাকে কপি করি, মাত্র 3টা কোড, খেয়াল করেন এই জিনিসটা। হ্যাঁ, এটা ড্যাশ ছাড়াও দিতে পারেন, ড্যাশ সহও দিতে পারেন, নো প্রবলেম। জাস্ট লাস্টের যে পার্টটা, এটা দিয়েও যদি জয়েন দেন, যা আপনি লিঙ্কে কাজ করছে তা কোডের মাধ্যমে করতে পারবেন, একই জিনিস। এইটাই। তো এটা হচ্ছে মূলত মিটার লিঙ্কের একটা পার্ট আছে মূলত। তো এই হচ্ছে আমাদের মূলত মেইল করা বা হচ্ছে গুগলে লগ ইন করার বিষয়টা হচ্ছে, আপনি কিভাবে লগ ইন করে ড্রাইভ ইউজ করবেন, শেয়ার করবেন, এই বিষয়টা মিটে কিভাবে আপনি ইউজ করবেন সেটা। এবং আপনাদের একটা হয়তোবা গুগল ড্রাইভ, আপনাদের নিজস্ব একটা মেইল দেওয়া হবে। আমি আপনাদেরকে আবার বলে দিই যে আহ, আপনারা যে মেইলটা ইউজ করবেন, হ্যাঁ, mail.google, আপনাদের নিজস্ব একটা মেইল, স্টুডেন্ট মেল দেওয়া হবে, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট মেলটা হচ্ছে এই কারণে যে আপনাদের এটা একাডেমিকের বাইরেও আপনাদের স্টুডেন্ট মেইলের একটা আলাদা দাম আছে। আপনাদের কাজ হচ্ছে সেই মেলটাকে লগ ইন করা, এবং এই পার্টটা আমি আপনাদেরকে একটু হালকা বুঝাই দিচ্ছি। আহ আপনারা তো পিসি পিসিতে ইউজ করলে তো কোনো কষ্ট কিছু নেই, আপনি সরাসরি হয়তো বা গুগলে অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টে, যে কোনো একটা অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন, ওকে। এক্ষেত্রে আপনি ফর এক্সাম্পল, আমি এরকম একটা মেইল, ওকে, আমি মেইলের ফরম্যাটটা দেখাই দিতেছি আপনাদের। বিউবিটি থেকে যখন প্রোভাইড করবে, তখন এরকম আপনাদের ফুল আইডি, মনে রাখবেন আপনাদের ফুল আইডি @ আপনি যেই ডিপার্টমেন্টে পড়েন সেই ডিপার্টমেন্টের শর্ট কোড, তারপর বিউবিটি.edu.bg। যেমন এখানে যদি ট্রিপলি মানে সিএসসি, ল, এলএলবি সামথিং এরকম থাকবে, ওকে। তো এটাতে গিয়ে আপনি যখন আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে, হ্যাঁ, আমি আগে বলে দিই, এখানে এখানে পাসওয়ার্ডটা হচ্ছে রিসেট করা, আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে। ওই পাসওয়ার্ডে আপনি প্রথমবার লগ ইন করবেন, এবং পরবর্তীতে ওই পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর আপনি পাসওয়ার্ডটা সেভ করে রেখে দিবেন, এবং ওই পাসওয়ার্ডে আপনি ঢুকবেন। তো এখানে আসলে মূলত একটা ডেমো পাসওয়ার্ড হিসেবে যদি অ্যাক্টিভেট থাকে দেখানো যাবে, না হলে হবে না। তো এটা অ্যাকচুয়ালি এখন অ্যাক্টিভেটেড, ভেরিফাই করতে হবে এটা বাদ। সো দেখা গেছে যে আপনারা লগ ইন করার পর যেই অ্যাকচুয়ালি দেখতে পাবেন, সেটা অনেকটা এরকম, হ্যাঁ, অনেকটা অফিসিয়াল বা স্টুডেন্ট একাডেমিক মেইলের মতো। তো স্টুডেন্ট মেইল গুলো আপনারা একটু চেরিশ করবেন, কারণ এইটা দিয়ে অনেক কাজ করা যায়। যেমন এই হচ্ছে আমাদের স্টুডেন্ট একটা মেইলের মতো কাজ করবে, এরকম দেখতে হবে। এবং এখানে আপনার মোটামুটি ভালোই জায়গা আপনি পাবেন, প্রায় টেরাবাইটস এর মতো জায়গা আপনি পাবেন, গুগল ড্রাইভে ইউজ করবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই একাডেমিক মেইল ব্লক হওয়া চলবে না। আপনি যখন মেইল করবেন, অবশ্যই অবশ্যই সাবজেক্ট দিবেন, আপনি এমন কিছু লিখবেন না যে কিওয়ার্ড গুলো হয়তো বা নেগেটিভ পয়েন্টে পড়ে, নেটিকুইটস এর বাইরে যায়। এবং একটু খেয়াল রাখবেন যে আপনার এখানে এটা অ্যাক্টিভ না সামথিং, কোন মুডে আছে এই বিষয়টা। যেমন অ্যাক্টিভ মানে হচ্ছে আপনি এখন ওকে, মানে আপনাকে মেইল করলে আমি পাবো। আপনি যদি এখন ডু নট ডিস্টার্ব মোডে দেন, তাহলে কয় ঘন্টা পর্যন্ত মেইল করা যাবে না সেটা আসলে এখানে দেওয়া যায়, এই কিছু অপশন এটা থাকে। এবং এখানে একটা বিউবিটি অপশন থাকবে, যে আপনি বিউবিটি থেকে মেলটা চালাচ্ছেন, ওকে। আপনার মেলটা আপনি অ্যাকাউন্ট থেকে কোনো চেঞ্জ করতে পারবেন না, রিসেটও করতে পারবেন না, এটা হলো কথা। এবং একই সাথে আপনি এটা মাথায় রাখবেন যে এই যে যে মেইলটা আপনাকে দেওয়া হয়েছে, এই মেইলটার সমস্ত যত ধরনের প্রবলেমেটিক আপনি ফেস করেন না কেন, বিউবিটিতে ওয়ান স্টপ সার্ভিস আছে। একটা রুম আপনি একদম নিচতলায় একটা পাবেন, বিল্ডিং 3-তে। সেখানে গিয়ে আপনাকে সমস্ত কাজ করতে হবে, সেখানে গিয়ে আপনি হয়তো বা রিসেট করেন, বা আপনি কোনো কমপ্লেন থাকলে কমপ্লেন করতে পারেন এখান থেকে। আহ, এবং
সর্বশেষ সেটা হচ্ছে আপনারা যখন 4 বছর পড়াশোনা করে বের হয়ে চলে যাবেন, একটা সময় মেইলটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওই মেইলে কোনো ড্রাইভ যদি থাকে, যেমন আমি এই মেইলটা ড্রাইভে চলে যাই, দেখেন যদি অফিসিয়াল মেইলের ড্রাইভে যাই, তাহলে আপনি দেখবেন যে 100 টেরাবাইটস এর মতো জায়গা, বিশাল একটা জায়গা আপনাকে দিচ্ছে। আপনি কতটুকু ইউজ করছেন সেটা আপনি বলা থাকবে। যেমন আমি নিজেই 17.5 জিবির মতো ইউজ করছি। সো এই যে যে আপনি ইউজটা করতেছেন, হ্যাঁ, এই ইউসেস ড্রাইভের ইনফরমেশন গুলোকে আপনাকে ব্যাকআপ রেখে দিতে হবে। 4 বছর পর বা 5 বছর পর আপনি যদি পড়াশোনা করে শেষ হয়ে যায়, আপনি যখন চলে যাবেন তখন কিন্তু অটোমেটিকলি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবে, আপনার সমস্ত ইনফরমেশন হারাই যাবে। তো ওই পর্যন্ত আপনাকে এটা ঠিক মতো মেনটেন করতে হবে আসলে। তো এই হচ্ছে মূলত আপনার মেইলের পার্ট। সো আমরা মোটামুটি আজকে আপনাদের জিমেইলের কিছু জিনিস দেখাইছি, ড্রাইভ দেখাইছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে নেটিকুইটস সম্পর্কে ইন ডিটেলস দেখাবো। ওই পার্টটা আগামী ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল নেটওয়ার্কিং থেকে শুরু করে অনলাইনে ইথিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমার জানা, বা কিছু আইনগত বিষয় জানা, যেগুলো আপনারা মেনটেন করাটা খুব জরুরি, সেগুলো আপনাদেরকে আমরা চেষ্টা করবো প্রোভাইড করতে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।